এতক্ষণ আমরা কথা বলেছিলাম যে কাউন্সিলর হিসেবে আমাদের জ্ঞান, দক্ষতা এবং সচেতনতা থাকা দরকার, যাতে আমরা ছাত্রছাত্রীদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারি। এবার আসুন আমরা কথা বলি লাইফ স্কিল নিয়ে। কারণ এতক্ষণ অবধি যে স্কিল সেট নিয়ে আমরা কথা বলেছি সেগুলি খুবই তথ্য নির্ভর এবং টেকনিক্যাল। কারণ এতক্ষণ আমরা শিখেছি থিওরি, সেই থিওরিগুলি জীবনে কিভাবে প্রয়োগ করতে হয়, কিভাবে আমরা সেটিকে প্রয়োগ করতে পারি। এবং এখন আমরা কথা বলবো লাইফ স্কিল নিয়ে। আমরা আগেও লাইফ স্কিল নিয়ে কথা বলেছি এবং আমরা আবারও একই বিষয়ে বলবো একটি অন্য পরিকাঠামোয়। কারণ লাইফ স্কিল আসলেই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে ভীষণ জরুরি। এটিকে অবশ্যই কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামের অংশ করে তুলতে হবে। লাইফ স্কিল কাকে বলে? লাইফ স্কিল হলো আচরণ, পারদর্শিতা, আর্থসামাজিক যোগ্যতার একটি সেট যা একজন নির্দিষ্ট মানুষকে শিখতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং তাদের একটি সুস্থ এবং প্রোডাক্টিভ জীবন বাঁচতে সাহায্য করে, যেটি তাদেরকে পরিবর্তনের দিশারি করে তোলে। এবং এটি কি আমরা নিজেদের জন্য বা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য চাই না? লাইফ স্কিলের কোনো শুরু বা শেষ নেই। এমনকি এই এখনও যদি আমি জিজ্ঞাসা করি, তাহলে আপনারা উত্তর দেবেন যে বর্তমানেও আপনারা লাইফ স্কিলে ছাত্রছাত্রী। চলুন একবার চেষ্টা করে দেখি। আপনি কি এখনও সমস্যার সমাধান করতে পারছেন না? আপনি কি এখনও সৃজনশীল চিন্তাভাবনা করতে সেটি প্রয়োগ করতে পারছেন না? এবং আরেকজন সেটি কিভাবে করছে সেটি বুঝে সেটিকে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করছেন না? শ্রদ্ধা এবং সহানুভূতি একটি ধ্রুবক প্রচেষ্টা। আমরা এই প্রচেষ্টা বন্ধ করতে পারি না। এগুলি এমন স্কিল নয় যে এই হয়তো শিখলাম আবার এই বন্ধ করে দিলাম, যে এই বিষয়ে আর সচেতন থাকবো না। আমরা সবসময় নিজেদের উৎসাহিত করি যাতে এই স্কিলগুলি সম্পর্কে আমাদের সচেতনতা বাড়ে এবং আমরা নিজেদের মধ্যে স্কিলগুলি আরও বাড়িয়ে তুলতে পারি। এইবার আপনারা যখন কাউন্সিলর হচ্ছেন, তখন আপনাদের যেতে হবে একটি গোটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, যাতে এই স্কিলগুলি আপনাদের মধ্যে আবারও বেড়ে ওঠে। এবং এই কারণেই এই স্কিলগুলি নিয়ে কথা বলা, কিভাবে এগুলি প্র্যাকটিস করতে হবে, কিভাবে এগুলি আত্মস্থ করতে হবে, সেটি আমাদের তরুণ প্রজন্মের জন্য ভীষণ দরকারি, তাদের জীবনের প্রত্যেকটি স্তরে। যখন আমরা সেই স্কিলগুলি নিয়ে কথা বলবো, তখন আমরা দেখতে পাবো সেইগুলিকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো ফাউন্ডেশনাল স্কিল, জব স্পেসিফিক এবং ট্রান্সফারেবল। ফাউন্ডেশনাল স্কিলগুলি হলো অক্ষর জ্ঞান, লেখাপড়া, সংখ্যা চেনা, ছোটোখাটো অঙ্ক করতে পারা এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে ডিজিটাল স্কিলও ফাউন্ডেশনাল স্কিলের আওতায় পড়বে। কয়েক বছর আগেও হয়তো এমন ছিল না, কিন্তু বর্তমানে এটিই হচ্ছে। এবার আসা যাক জব স্পেসিফিক স্কিলের ক্ষেত্রে। সেই স্কিলগুলি হলো যেগুলি আয়ত্ত করতে পড়াশুনো করি, যেগুলি শুধুমাত্র একটি নির্দিষ্ট কাজের ক্ষেত্রে প্রযোজ্য। উদাহরণ হলো অ্যাকাউন্টিং, কোডিং, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার। কিন্তু এগুলি টেকনোলজির অগ্রগতি, উন্নতির ফলে এই স্কিলগুলি পুরনো হয়ে যেতে পারে। শেষে আসা যাক ট্রান্সফারেবল স্কিলের প্রসঙ্গে। এগুলি হচ্ছে সেই স্কিল যা আমরা কখনোই ভুলি না, তা সে আমরা যেখানেই যাই, যে ভূমিকাই পালন করি, সেটি ব্যক্তিগত জীবনে হোক বা কাজের ক্ষেত্রে। এই স্কিলগুলি হলো যেমন কমিউনিকেশন, সৃজনশীলতা, ক্রিটিক্যাল থিঙ্কিং, সমস্যার সমাধান, রেসপেক্ট ফর ডাইভার্সিটি এবং সহমর্মিতা। এমনকি এই মডিউলে আমরা এই রেসপেক্ট ফর ডাইভার্সিটি নিয়ে সবিস্তারে কথা বলেছি। তাহলে এই স্কিলগুলি হলো ট্রান্সফারেবল স্কিল, যেগুলি আমাদের সাথে থাকে, তা সে আমরা যেখানেই থাকি না কেন। আর লাইফ স্কিল হলো সেই শ্রেণীর স্কিল যেটি বাকি স্কিলগুলি আয়ত্ত করার জন্য আমাদের সবার আগে দরকার। ফাউন্ডেশনাল, জব স্পেসিফিক এবং ট্রান্সফারেবল। এবং তাই আমরা বলেছি যে লাইফ স্কিল বাড়ানোর কোনো শেষ নেই। লাইফ স্কিল নিয়ে কথা শুরু বা শেষ করার ক্ষেত্রে জীবনের কোনো পর্যায়ই নির্দিষ্ট করা নেই এবং তাই লাইফ স্কিল একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে। আর এইবারে আমরা কথা বলবো যে কিভাবে লাইফ স্কিল একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে। লাইফ স্কিলের 4টি স্তম্ভ রয়েছে, যেগুলি হল লার্নিং টু বি, লার্নিং টু নো, লার্নিং টু ডু এবং লার্নিং টু লিভ, নাগরিকত্ব। লার্নিং টু বি এর লাইফ স্কিলগুলি হল কমিউনিকেশন, আত্মচেতনা ও রেজিলিয়েন্স। লার্নিং টু নো দাঁড়িয়ে আছে সমস্যার সমাধান,
ক্রিটিক্যাল থিঙ্কিং এবং সৃজনশীলতার উপর। লার্নিং টু ডু এর মূল বিষয়গুলি হল সমঝোতা এবং সিদ্ধান্ত গ্রহণ, এবং শেষে লার্নিং টু লিভ কথা বলে অংশগ্রহণ এবং সহমর্মিতা নিয়ে। সবকটিকে যদি এক জায়গায় করা হয়, এই 10টি লাইফ স্কিলকে যদি এক জায়গায় করা হয়, তবে সেটি হবে লাইফ স্কিল কারিকুলাম। এইবার একে একে প্রত্যেকটির কথা বলা যাক। এই বিষয়টি মাথায় রেখে যে স্কুল থেকে চাকরি, শিক্ষা থেকে জীবিকার এই ট্রানজিশনে লাইফ স্কিল জড়িয়ে আছে, এবং এই লাইফ স্কিলগুলি আমাদের শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচির অংশ করে তোলা কতটি গুরুত্বপূর্ণ, যাতে করে এই ট্রানজিশনটি সহজ হয়ে যায়। এবং এটি আমাদের জীবনভর চলা শিক্ষার একটি অঙ্গ। এইবার সময় হয়ে গেছে এটি মাথায় রেখে কথা বলার যে ট্রানজিশনের ক্ষেত্রে লাইফ স্কিল আমাদের জীবনে ঠিক কতটি গুরুত্বপূর্ণ। শিক্ষা গ্রহণ থেকে জীবিকা অর্জন, স্কুল বা কলেজ থেকে কাজের জায়গা। তাহলে একের পর এক কথা বলা যাক। সেলফ অ্যাওয়ারনেস দিয়ে শুরু করা যাক। আচ্ছা, এটি কি সব কিছুরই শুরু নয়? সেলফ অ্যাওয়ারনেস হলো নিজের যোগ্যতা, আগ্রহ এবং নিজের মূল্যবোধ নিয়ে সম্পূর্ণ সচেতন থাকা, এবং এটি আমাদের মাথায় রাখা খুব জরুরি যখন আমরা আমাদের পছন্দের কর্মক্ষেত্র খোঁজা শুরু করব। আমরা যদি আমাদের নিজেদের ব্যাপারে না জানি, তাহলে আমরা কি কখনো মানিয়ে নিতে পারবো? যে মানুষটি আপনার সামনে বসে আছে সে কখনো আপনাকে বিশ্বাস করবে না আপনাকে জানাতে যে তারা ঠিক কেমন। তাই এটি হলো এমন একটি জিনিস যেটি আমাদের নিজেদের ভিতরে চালিয়ে যেতে হবে প্রত্যেকের ক্ষেত্রেই, যেটি দরকার। এবং এটি হলো সেই শুরুর পয়েন্টটি যেটি একজন কাউন্সিলরকেও সাহায্য করে সামনের মানুষটি কার্যকর বিকল্প খুঁজে দিতে। কারণ আমি যদি জানি যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, তাহলে আমার জন্য লক্ষ্য স্থির করাও সহজ হয়ে যায়। আমি কি পছন্দ করি, সামনের মানুষটি কি পছন্দ করে, ও কি করলে কাজে বেশি উৎসাহ পায়, এগুলির উপর নির্ভর করে তারা বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করবে যা তাদের ক্ষমতার সাথেও সুসঙ্গত। এবার যে মুহূর্ত আমাদের সামনে একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির থাকে, সেটি দিকে এগিয়ে যাওয়া আমাদের কাছে অনেক সহজ হয়ে যায়। পরের লাইফ স্কিলটি হলো কমিউনিকেশন, এবং এটি হলো আপনার ভাবনা, আপনার চিন্তাগুলিকে কথায় বদলে ফেলা এবং সেটিকে এমনভাবে বলা যাতে সামনের মানুষটি সেটি সহজেই বুঝতে পারে। আচ্ছা, এমন কি কোনো জায়গা আছে যেখানে কমিউনিকেশন দরকার হয় না? এমনকি নিজের সঙ্গে কথা বলার সময়ও আমাদের নিজের ভাবনাগুলিকে শব্দে বদলে ফেলতে হয়। আমার মনে হয় কমিউনিকেশন হলো অস্তিত্বের সবচাইতে বড় প্রমাণ। আপনার কি সেটা মনে হয় না? যখন আমরা খুঁজছি এবং ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তখনও কমিউনিকেশন ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একদম প্রথমেই একজন কাউন্সিলর জানে যদি একজন নির্দিষ্ট ব্যক্তি কমিউনিকেটই করতে না পারে যে সে কি চায়, এবং আপনার জন্য আপনার অপশনগুলিকে কমিউনিকেট করার জন্যে আমাদের সকলের এই স্কিলগুলি দরকার। আর এই স্কিলগুলিকে আমাদের এমনভাবে ব্যবহার করতে হবে যে কমিউনিকেশনটা খুব সহজ হয়ে ওঠে। এটি হলো একমাত্র লক্ষ্য কমিউনিকেশনের, যে আপনি যা বলছেন সেটি একদম সঠিকভাবে আরেকজন বুঝতে পারছে। না হলে অনেক ভুল বোঝাবুঝি হতেই পারে। রেজিলিয়েন্স হলো ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানো এবং আবার চেষ্টা করার ক্ষমতা। জীবনে ঘটে যাওয়া কোনো অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হওয়ার ক্ষমতা, অপ্রত্যাশিত কোনো ঘটনা, অপ্রত্যাশিত কোনো ব্যর্থতা থেকে উঠে দাঁড়িয়ে আবারও চেষ্টা করা। এবং এটি সম্ভবত ক্রামবোল্টের হ্যাপেনস্ট্যান্স থিওরির সার কথা, যেটি আমরা আগে পড়েছি এবং আবার দেখলে দেখতে পাবো। অনিশ্চিত সময়ও সৃজনশীল থাকা হলো সহনশীলতা, এবং হ্যাপেনস্ট্যান্স থিওরিরও এটাই লক্ষ্য যে জীবনে এরকম ঘটনা ঘটে যেটি আমরা একেবারে আশা করিনি, আশঙ্কা করিনি, কিন্তু তবু আমরা ঘুরে দাঁড়াতে পারি। এমপ্যাথি হলো অন্যের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে কোনো একটি পরিস্থিতিকে দেখার ক্ষমতা। অন্যদের জায়গায় গিয়ে দাঁড়ানো, ভাবা যে অন্যদের কি মনে হচ্ছে, এটি ভীষণ ভীষণ দরকার আমাদের জন্য। যদি আমরা কোনো কাজের জায়গায় থাকি, সামনের মানুষটি কি ভাবছে, এটি অনেক কার্যকরভাবে তাদের সঙ্গে মিশতে সাহায্য করে। এর ফলে গোটা পরিবেশটি কাজের ক্ষেত্রে অনেক সুবিধের হয়ে ওঠে, ক্রিয়েটিভিটির ক্ষেত্রে বেশ সাহায্য করে। তাই লাইফ স্কিল হিসেবে এমপ্যাথির ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। পার্টিসিপেশন হলো নিজেকে নতুন নতুন জিনিসের সঙ্গে একেবারে জড়িয়ে ফেলা। আপনার চারপাশে যা চলছে সেই সবে একবার অংশগ্রহণ করলে আপনি বুঝতে পারবেন যে হয়তো এখনো এমন নতুন কিছু আছে যেটি আপনি শিখতে চান।
এবং হয়তো কিছু আপনি জুড়ে দিতে চান নিজের সঙ্গে এবং সেই কর্মক্ষেত্রের সঙ্গেও। সেটি তখনই সম্ভব যখন আপনি আপনার কমফর্ট জোন ছেড়ে বেরোবেন এবং সম্পূর্ণ মন থেকে অংশগ্রহণ করবেন, এবং এই জন্যেই পার্টিসিপেশন একটি গুরুত্বপূর্ণ লাইফ স্কিল। ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে যখন আমরা কথা বলি, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের স্কিলের মানে হলো নিজের যোগ্যতা ও সঙ্গে কোনো একটি পরিস্থিতি অবজেক্টিভলি বোঝা। যখন আমরা অবজেক্টিভ কথাটি বলছি তার মানে হলো সেই পরিস্থিতি সম্পর্কে বাস্তব বোধ। আমরা এটি বোঝার চেষ্টা করব সামনের মানুষটারও কিছু বলার থাকতে পারে যেটি হয়তো একই রকমভাবে ঠিক। এই ক্রিটিক্যাল থিঙ্কিং হলো বিশেষভাবে কর্মক্ষেত্রের জন্য একটি ভীষণ গুরুত্বপূর্ণ স্কিল, যেখানে আমরা একটি সমস্যার দিকে এভাবে এগোই যে আমার একটি মতামত থাকতে পারে, আমার কাছে এটি সমাধান করার একটি পথও আছে, এবং আমাদের এই বাস্তব বোধও আছে যে অন্যদেরও এভাবেই একই রকম যুক্তিযুক্ত একটি সমাধানের পথ আছে। এবার কি করে আমরা এই দুটোকে একসাথে আনবো যাতে করে সমাধানের সেরা পথটি বেরিয়ে আসে? ক্রিয়েটিভিটি নিয়ে বলতে হলে বলতে হয় এমন একটি পরিস্থিতি বা ঘটনাকে অনেকগুলি দিক দিয়ে বা এমন সম্পূর্ণ আলাদা একটি দিক দিয়ে পর্যবেক্ষণ করার ক্ষমতা, যেটিকে হয়তো আপনি খুব স্বাভাবিকভাবে দেখছেন, এবং এটি সম্ভবত ক্রিয়েটিভিটি শব্দর সার কথা। একটি নির্দিষ্ট পরিস্থিতি, পণ্য বা একটি ধারণার জন্য যখন আপনি একটি ভিন্ন চিন্তাধারা আনায় সৃজনশীল হচ্ছেন এবং সৃজনশীল হয়ে আরও ভালো সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাচ্ছেন। প্রবলেম সলভিং হলো কোনো পরিস্থিতির যেটি কিনা সমস্যা তৈরি করতে পারে তার একটি সহজ সরল সমাধান বের করা। এবার এই যে তিনটি জিনিস, ক্রিটিক্যাল থিঙ্কিং যেখানে আপনার মতামত সম্পর্কে আপনার একটি বাস্তববোধ আছে, ক্রিয়েটিভিটি যেখানে আপনি পরিস্থিতিটিকে বিভিন্ন দিক থেকে পর্যবেক্ষণ করছেন এবং সাথে সাথে একেবারে অন্য কোনো একটি দিকে ভাবার চেষ্টা করছেন যেটি কিনা সমস্যার সমাধানটি আরও ভালো হবে, এগুলি একে অপরের সঙ্গে সম্পর্কিত। শেষমেশ আমরা কথা বলবো নেগোসিয়েশন নিয়ে। এখন নেগোসিয়েশনও হলো অফকোর্স আপনার ভাবনাকে শব্দে রূপান্তরিত করা। তাহলে কমিউনিকেশনের সঙ্গে ফারাক কোথায়? কমিউনিকেশন হলো একটি চিন্তা, ভাবনা বা একটি অনুভবের বহিঃপ্রকাশ। নেগোসিয়েশনও হলো একটি বহিঃপ্রকাশ যেখানে আপনার একটি চিন্তা এবং অনুভব আছে, আমারও একটি চিন্তা এবং অনুভব আছে, কিন্তু আমরা দুজনেই সেগুলি নিয়ে এমনভাবে কথা বলতে পারি যার ফলে আমাদের দুজনেরই লাভ হয়। এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ স্কিল যখন আমরা ধরা যাক নেগোসিয়েশন করছি স্যালারি নিয়ে বা কাজের শর্ত নিয়ে বা কাজের সময় নিয়ে। এমনকি রোজনামচার জীবনে কথাবার্তা চালানোর জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ, যেখানে হয়তো আমরা খুব সহজ জিনিস নিয়ে কথা বলছি, যেমন এখন কি খাবো বা এখন কোথায় যাব। তাই নেগোসিয়েশন করার জন্য নিজের মতামতটাও রাখতে হবে, সামনের মানুষটির মতামতও শুনতে হবে, এবং দুটোকেই এক জায়গায় আসতে হবে যেখানে দুজনেরই লাভ হবে। এটি হলো নেগোসিয়েশনের ভিত্তি। এবং একদম শেষে লাইফ স্কিলের অন্যতম গুরুত্বপূর্ণ স্কিলের নাম তাহলে ডিসিশন মেকিং স্কিল। সমস্যা সমাধান করে, সূক্ষ্ম চিন্তা ভাবনা করে, ক্রিয়েটিভলি জাজ করে ততক্ষণ পর্যন্ত কোনো লাভ নেই যতক্ষণ পর্যন্ত না একটি ডিসিশন নিতে পারছি কাজটা করার। এই ভাবনাটিকে কাজে রূপান্তরিত করা। তাই ডিসিশন মেকিং হলো এর আগে আমরা যা যা পড়েছি সেই সব কিছু পর্যবেক্ষণ করে সেটিকে কাজে রূপান্তরিত করা। কারণ যতক্ষণ না আমরা একটি সিদ্ধান্ত নিচ্ছি ততক্ষণ পর্যন্ত কাজটি করা যাবে না। তাই লক্ষ্য স্থির করা হলো আসলে সিদ্ধান্ত নিয়ে একটি নির্দিষ্ট দিকে এগিয়ে যাওয়া এবং অবশেষে কাজটি করা। এই সমস্ত স্কিলগুলি একসাথে মিলে আমাদের সাহায্য করে স্কুল থেকে কর্মক্ষেত্রের ট্রানজিশনে, শিক্ষাক্ষেত্র থেকে কর্মক্ষেত্রে। কারণ এই সমস্ত স্কিলই আগে আমাদের নিজেদেরকে সাহায্য করে আমরা কি করে নিজেদের বুঝবো এবং কর্মক্ষেত্রে অন্য মানুষদের বুঝতে পারবো এবং এমন কিছু ভালো সিদ্ধান্ত নিতে পারবো যা আমাদের সঙ্গে থেকে যাবে এবং আমরা সেগুলির সঙ্গে থেকে যাব অনেক দিন ধরে। আমরা বুঝতে পারবো যে আমাদের বাচ্চার রাস্তায় কিভাবে একটি ছোট্ট বদল আনলেই আমরা এগিয়ে যেতে পারবো।
এবং এমন একটি কমিউনিকেশনের রাস্তা বেরিয়ে আসবে যাতে কর্মক্ষেত্রে থাকা এবং কাজ করা দুটোই খুব আরামের হয়ে যায়। আর এইভাবেই লাইফ স্কিল শিক্ষা গ্রহণ থেকে কর্মজীবনের ট্রানজিশনে এতটা গুরুত্বপূর্ণ। ডেভেলপমেন্টের সাইকোলজি বলে যে ক্রমাগত উন্নতি করে চলা একটি জীবনভরের প্রক্রিয়া। একদম ছোট বয়স থেকে শুরু করে যখন কয়েকটি মাত্র স্কিল সম্বল, তারপর শিশুরা সেগুলি অভ্যেস করা শুরু করে, তাতে সামান্য দক্ষ হয়ে ওঠে, কৈশোরে আরও কিছু স্কিল এসে যুক্ত হয় এবং আরও বেশি বয়স পর্যন্ত এই একই প্রক্রিয়া চলতে থাকে। এমনকি তা আমাদের চিন্তাভাবনায় প্রকাশ পায় এবং আমরা সেই মতন কাজ করি যা ম্যাচিউরিটি আর অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আরও বেড়ে চলে। এমনকি আপনিও সেটা বুঝতে পারবেন যদি আপনি নিজের অতীতের দিকে তাকান, আপনি তখন কেমন ছিলেন, কি ভাবতেন, আপনার চিন্তাভাবনাগুলি কাজে কিভাবে প্রকাশ পেত। যদি তুলনা করা হয় ৫-৭ বছর আগের আপনির সঙ্গে বর্তমানের আপনার, অবশ্যই একটি বদল আপনি দেখতে পাবেন এবং আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আরে আমি তো বয়সের সাথে সাথে অনেকটা ম্যাচিওর হয়েছি। আর এটি হলো ম্যাচিউরিটি, প্রথমে ভেবে চিন্তা করে তারপর পরিস্থিতি বুঝে কাজ করা, এবং এটি চলতেই থাকে এবং তাই জন্যই বলা হয় যে লাইফ স্কিল আজীবন ধরে কাজ করতে থাকে। পড়াশুনো, আত্ম উপলব্ধি, ইন্টারপার্সোনাল স্কিল হলো সেই দক্ষতা যেটি কিনা জীবনের গোড়াতেই শুরু হয়েছিল। যদিও জীবনের প্রথম দিকের ক্ষেত্রে যে জিনিসটি শুরু হয়েছিল সেটির ক্ষেত্রে জোর দিয়ে বলা যায় যত আমরা বয়ঃসন্ধির দিকে এগিয়ে যাব, যে স্টেজটিকে আমরা আইডেন্টিটি ফরমেশন বলে থাকি, এই সময় তারা তাদের ভাবনা, চিন্তা, মনোভাব একত্রিত করবে সামাজিকতা, লিঙ্গ সমতা এবং মানবিক অধিকারের মতন বিষয়গুলির ক্ষেত্রে। এইবার যে স্কিলগুলির সঙ্গে জীবনের গোড়ায় আমাদের পরিচয় হয়েছিল সেগুলি কিন্তু এখনও আমাদের সঙ্গে আছে। আরও অনেক নতুন স্কিল যুক্ত হয়েছে, কিন্তু পুরনো স্কিলগুলিকে কেউ ভোলেনি। এরপর কমিউনিকেশন স্কিল এবং পার্টিসিপেশন স্কিলগুলি ১৬ থেকে ৪০ বছর বয়সের মধ্যে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং আমাদের বাকি জীবনটার জন্য একটি দরকারি জিনিস হয়ে রয়ে যায়। রেজিলিয়েন্স আর এমপ্লয়েবিলিটির স্কিলগুলিকে একত্রিত করলে, এমপ্লয়েবিলিটি মনে আছে তো, সিদ্ধান্ত গ্রহণ করা, নেগোসিয়েশনের স্কিল, তাহলে রেজিলিয়েন্স, ডিসিশন মেকিং এবং নেগোসিয়েশন খুবই গুরুত্বপূর্ণ ১৪ থেকে ১৯ বছর বয়সের মধ্যে, যদিও এগুলি আপনার সঙ্গে থেকে যাবে সারা জীবনের জন্য। এখন এটি বলতে গেলে বলতে হয়, যদি আপনি নিজের জীবনের দিকে তাকান এবং সেই চার্টটি মনে করেন যেখানে আমরা ১০খানা লাইফ স্কিল দেখিয়েছিলাম, সেটি সেলফ অ্যাওয়ারনেস বা কমিউনিকেশন বা রেজিলিয়েন্স, ক্রিটিক্যাল থিঙ্কিং, পার্টিসিপেশন, এমপ্যাথি, প্রবলেম সলভিং, ক্রিয়েটিভিটি, নেগোসিয়েশন বা ডিসিশন মেকিং, এই ১০টি স্কিলের মধ্যে থেকে এমন একটি স্কিলও কি আছে যেটি আপনার মনে হয় আপনি বর্তমানে ব্যবহার করছেন না, যেটি আপনার মতে বর্তমান সময়েও আরও খানিকটি বেড়েছে আপনার সঙ্গে, আপনার মধ্যে প্রত্যেকটি দিনে, আপনার প্রত্যেকটি কথোপকথনে এবং প্রতিটি অভিজ্ঞতার সঙ্গে? লাইফ স্কিল হলো আসলেই একটি জীবনভর চলা প্রক্রিয়া। কারিকুলাম হিসেবে লাইফ স্কিল স্কুলে আমাদের নবীন প্রজন্মের জন্য এটিকে অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত কারিকুলামে। এটি শেখানো যায় না, এটি শেখানো উচিত নয় একদম আলাদাভাবে অথবা সমান্তরালভাবে। এটি কাজে লাগানো উচিত যখন আমরা শিশুদের সঙ্গে কথা বলছি এবং তাদের বিভিন্ন ফাউন্ডেশন স্কিল চিনতে সাহায্য করছি, যেমন অক্ষর জ্ঞান এবং সংখ্যা চেনার ফাউন্ডেশন স্কিল, সেই সাথে বিজ্ঞান এবং আর্টের ব্যাপারেও নানান তথ্য এবং শিক্ষা। এবং এখানেই যে শিক্ষকরা বেশ পরিশ্রম করছেন কেরিয়ার কাউন্সিলর হওয়ার জন্য, তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে লাইফ স্কিল কারিকুলামকে শিক্ষা ব্যবস্থার অংশ করে তুলতে। এই ডায়াগ্রামটির দিকে তাকালে আমরা দেখতে পাব প্রতিটি বয়সের সাথে কয়েকটি স্কিলের উপর বেশি জোর দিতে হবে, যার মানে হলো ওই নির্দিষ্ট স্কিলের সঙ্গে পরিচিত হওয়ার জন্য ওই নির্দিষ্ট বয়সটি যথাযথ। যদিও আমরা এটি কখনোই ভুলব না যে লাইফ স্কিল এবং এই স্কিলগুলিকে সারা জীবন ধরে আরও এবং আরও বাড়িয়ে তুলতে হবে নির্দিষ্ট এবং আলাদা আলাদা পরিস্থিতির জন্য। এই যে আমি বললাম আলাদা আলাদা পরিস্থিতির জন্য, সেটির কি মানে দাঁড়ায়?
এতক্ষণ ধরে আমরা কথা বলেছি লাইফ স্কিল নিয়ে, স্কুল নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে, শিক্ষা গ্রহণ থেকে জীবিকা নির্বাহের ট্রানজিশন নিয়ে, এবং এগুলি কি করে এই প্রতিটি বিষয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আলাদা বিষয় বলতে ধরা যাক কমিউনিকেশনের মতন একটি স্কিল সেট। কমিউনিকেশনের মাস্টার হওয়া খুব গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আমাদের কর্মক্ষেত্রে নয়, কারণ এ বিষয়ে পারদর্শী হলে আমাদের ব্যক্তিগত পরিসরেও সাহায্য করবে। প্রবলেম সলভিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং। উদাহরণ ধরা যাক, যখন আমি একটি বিষয়কে নানান দিক থেকে দেখতে পারি, যখন আমি একটি সমস্যার এমন সমাধানে পৌঁছতে পারি যেটি সব দিক থেকে লাভজনক, যেখানে লক্ষ্যটি শুধুমাত্র আমার কর্মক্ষেত্রে সীমাবদ্ধ থাকা উচিত না, বরং আমার ব্যক্তিগত পরিসরেও যাতে সাহায্য করতে পারে সেটি দেখা। এবং এই জন্যই বলা হয় যে লাইফ স্কিল সবসময় উন্নতির পথে হাঁটে, সারা জীবন ধরে এবং বিভিন্ন পরিস্থিতিতে। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুযায়ী সেই নির্দিষ্ট সময়টি চিহ্নিত করা সম্ভব যেখানে কোনো একটি স্কিলের উপর বেশি গুরুত্ব দিতে হবে, এবং এই জোর দেওয়াটি ভীষণ সাপোর্ট করবে পড়াশোনার ক্ষেত্রে, অ্যাচিভমেন্টের ক্ষেত্রে। এটি কিনা অবশ্যই আমাদের সমগ্র ছাত্র জীবন জুড়ে বেশ সাহায্য করবে। মস্তিষ্ক বিজ্ঞান অনুযায়ী কিছু নির্দিষ্ট স্কিল যেমন পার্টিসিপেশন আর কমিউনিকেশনের সঙ্গে জীবনের একদম শুরুর দিকে পরিচয় ঘটলেও পরবর্তী জীবনে তাদের একত্রিত করতে বেশি সুবিধে হয়। সোশ্যাল বা সেলফ এম্পাওয়ারমেন্টের মতন কিছু স্কিল জীবনের একদম শুরুতে, শৈশবে, কৈশোর এবং আরও বড় বয়সে সারা জীবন ধরেই নমনীয় বা ম্যানেবল থাকে। তারা নমনীয় মানে হলো এই স্কিলগুলির পরিবর্তিত হতে বা নতুন কিছুকে গ্রহণ করতে পারে খুব সহজেই। তারা অ্যাডাপ্টেবল, এবং আমরাও যথেষ্ট অ্যাডাপ্টেবল আমাদের সামাজিক অবস্থানের পরিপ্রেক্ষিতে বা সেলফ ইমেজের পরিপ্রেক্ষিতে। এবার তাহলে বলা যায় যে এই সমস্ত স্কিল এই ডায়াগ্রামে একটি নির্দিষ্ট সময় অনুযায়ী দেখানো হলেও যেটি কিনা একটি আইডিয়াল অবস্থা, সেগুলি কোনো একটি নির্দিষ্ট সময় ফুরিয়ে যায় না। এরা ক্রমাগত বাড়তে থাকে, উন্নত হতে থাকে, এবং সেই জন্যই নির্দিষ্ট ব্যক্তিরা সারা জীবন ধরে উন্নত ও উন্নততর হতে থাকে, যতদিন না পর্যন্ত আমরা পরিবর্তনের চাহিদা এবং সুবিধা উপলব্ধি করছি সময়ের সাথে সাথে। তো আশা করাই যায় যে আমাদের সমস্ত শিক্ষক কাউন্সিলররা যারা কেরিয়ার কাউন্সিলর হতে চাইছেন, তারা এই চাহিদাটি বুঝবেন যে আমাদের মধ্যে এই যে লাইফ স্কিলগুলি আছে এবং সেগুলিও আমাদের সঙ্গে ক্রমাগত বেড়ে চলেছে, এবং আপনি বিভিন্ন মাধ্যমে সেগুলিকে এক জায়গায় করতে থাকুন যাতে আগামী প্রজন্মকে এটি ব্যাখ্যা করতে পারেন উদাহরণ সহকারে। আপনার জন্য শুভেচ্ছা রইল।